হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হয়েছি। তো কালী পুজোর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি। কালী পুজোর আগের দিন কীভাবে মন্দির সাজানো হয়েছিল, কীরকম ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কালী পুজোর দিনের ভিডিও। তো দেখো, দীপসা আর ওই অন্বেষা এসছে আর কি আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে আর কি। অন্বেষা হচ্ছে আমার আর কি মেজো জ্যাঠা শ্বশুরের আর কি নাতনি, বড় ছেলের মেয়ে। তো দীপসা অন্বেষা এসছে বলে খুব আনন্দ। দেখো দুজনেই সেজে গুজে নিয়েছে। এই দেখো মা বসে রয়েছে, আর এইদিকে তোমাদের দাদাভাই, শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা বসে রয়েছেন। তো সবাই মিলে এবারে হচ্ছে মাকে একটু দর্শন করতে যাব, মানে খবর পেলাম। সত্যি কথা বলতে কি, পুজোর দিন আর সেভাবে কোথাও ঘুরিনি, শুধু মানে মাকে দর্শন করেছি, করে আর বাড়ি চলে এসেছিলাম। তো এই দেখো সবাই মিলে মাকে দর্শন করতে বেরিয়ে গেছে। রাস্তায় লোকজন দেখো শুধু একবার। তো গাড়ি ঘোড়া খানিকক্ষণ পর থেকেই তোমার হচ্ছে আর মানে গাড়ি এইখানেই আর কি আটকে দিচ্ছে, আর গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না। তো এই দেখো মন্দিরের কাছে চলে এসেছি। তো মাকে হচ্ছে সাজানো গোছানো হয়ে গেছে, সব মা এসে গেছেন। তো এই দেখো সামনেটাই ভিড়টা দেখো। তো আমরা এই জন্য একটু দূর থেকেই দেখছিলাম, সামনে আর বেশি যায়নি, কারণ ওই সামনে গেলে আর কি ভিড়ের ঠেলাঠেলি, মানে আর চাপ সহ্য করতে পারবো না, এতটাই ভিড়। আর যেহেতু দুটো বাচ্চা রয়েছে সাথে, তো এই ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। তো আমরা হচ্ছে আমাদের যে রক্ষাকালীর নাট মন্দির আছে ওখান থেকেই দেখছিলাম। সত্যি কথা বলতে কি, মাকে খুব ভালোভাবে দর্শন করেছি। আর এই যে মার যে গহনা দেখছো, এগুলো সবই সোনা। সত্যি কথা বলতে কি, জিভ থেকে মানে সমস্ত কিছুই প্রতি বছর কেউ না কেউ হচ্ছে দান করে। এতটাই জাগ্রত মা, কি বলবো। তো তোমাদের ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম মাকে। তো তোমাদের মায়ের দর্শন পেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এই যে দেখো, এইদিকে দেখো দীপসা একটু উঁচুতে বাসের উপর উঠে গিয়ে দেখছে। ওরা তো ছোটো, ওরা তো অতটা দেখতে পায় না। তো তাই জন্য একটু আমার ভাবলাম ওদেরকে একটু মানে মাটার কাছে রেখে একটু আমরা সামনে এগিয়েছিলাম। তো এতটাই ভিড় সামনে, আর এর বেশি আর এগোতে পারছিলাম না। ভালোভাবে একটু মাকে দর্শন করে নিলাম। দেখো তোমরাও ভালোভাবে দর্শন করে নাও। তো মাকে দর্শন করেই পুজোর দিন চলে এসেছি, আর বেশিক্ষণ ছিলাম না। শুধুমাত্র পুজোর দিন মাকে দর্শন করতেই সত্যি কথা বলতে কি গিয়েছিলাম, মেলা আর ঘুরিনি কিছু। যেহেতু মেলা আগের দিন ঘুরিয়ে নিয়েছি, আর দীপসাকে নিয়ে একটু পরের দিন মেলা ঘুরেছিলাম, সেটাও এই ভিডিওর লাস্টের দিকেই আছে। তো এই দেখো লোকে লোকারণ্য, মানে সারা রাত্রিব্যাপী লোক থাকে। এই দেখো শাশুড়ি মা, শ্বশুরমশাই, দীপসা সবাই রয়েছে এখানে। তো সবাই মোটামুটি যারা বয়স্ক, কেউ আর একটু ভিড়ের মধ্যে যাচ্ছে না, সবাই আমরা এই দূর থেকেই দর্শন করছি। এই যে সে সামনের রাস্তাটা মন্দিরের আর কি, সেখান দিয়ে তোমরা গলতেই পারবে না, এতটাই ভিড় হয়। মানে তুমি যদি দাঁড়াও, বলতে নেই, ঠেলাতেই তুমি হচ্ছে বেরিয়ে যাবে, এতটা চাপাচাপি ভিড় হয়। তো বুঝতেই পারছো লোক দেখে যে কীরকম অবস্থা হয়। এটা প্রায় তোমার হচ্ছে 9:30 10টার দিকে। এবারে একটু মা আসতে একটু দেরি হয়েছে, অন্যবারে 9টার মধ্যে ঢুকে যায়, 8:30 9টার মধ্যে। এবারে আনতে একটু লেট হয়ে গেছে। এইদিকে দেখো মানে গেলে কোথাও মানে আত্মীয় স্বজনদের সাথে দেখা তো হবেই। আর চেনা জানা যেহেতু আমাদের মদারাটে প্রচুর লোক, মানে চেনা জানা আত্মীয়রা থাকে। ওইদিকে দেখো আমার মা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দেখো উপসীরা সব বসে পড়েছে। আর এখানে হচ্ছে প্রসাদ নেওয়া হচ্ছিল। তো আমরা প্রসাদ হচ্ছে ধামাতে দিই। এখানে যারা মানে শুধু মানে খুচরো প্রসাদ দেয় আর কি, সন্দেশ, তারা এখানে হচ্ছে দিতে পারে। এইবার এই হলো পুজোর দিনের। এবার পুজোর পরের দিন সকালবেলা দেখো, তখন 5টা 5:30 বাজে আর কি, ভোরবেলায় উঠে পড়েছি। উঠে ভোগ আনতে যেতে হবে, সেই জন্য রেডিও হয়ে গেছি। তো মায়ের ভোগ মোটামুটি 5টা থেকে এখানে দিতে শুরু করে আর কি, আরম্ভ করে। মা হচ্ছে মানে বিদায়, মানে কি বলবো, মাকে হচ্ছে গঙ্গায় নিয়ে যায়, তারপরেই আর কি ভোগ দিতে শুরু করে। এই দেখো আমাদের 3টে কুপন কেটেছিল, একটা 500 টাকার কুপন, একটা 200 টাকার কুপন, যেখানে গোবিন্দভোগ চালের দেখো লেখা রয়েছে খিচুড়ি রয়েছে, আর একটা 200 টাকার কুপনে হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। এখানে আর কি 3 রকম তোমার ভোগ হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। 500 টাকায় কী কী থাকে আর 200 টাকার
এতে কি থাকে। এই দেখো বেরিয়ে পড়েছি ভোগ আনতে আর কি, প্রসাদ আনতে। তোমাদের দাদা ভাইয়ের বাইকে করেই যাচ্ছি। তো এখনও দেখো আলোগুলো সাইডে জ্বলছে, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল বাঁ দিকের যেটা। তো এই দেখো মন্দিরের কাছে চলে এসে, আমার মন্দির থেকে আমাদের বাড়িটা একটুকুনি, খুব বেশি দূর নয়। তো তো মন্দির থেকে আরও খানিকটা গিয়ে আমাদের পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের উল্টো দিকে এই ফাঁকা জায়গাটায় যেখানে আতশবাজি হয়েছে, ফাংশান হয়েছে, সেখানেই ভোগ দেওয়া হচ্ছে। ভিড়টা দেখো, 3 জায়গায়, মানে যেহেতু 3টে কুপন, 3 জায়গায় লাইন দিতে হবে, 3 জায়গায় 3টে তোমার জিনিস দেবে। তো লাইন পড়েছে দেখে মাথা খারাপ হয়ে গেছে। আর ওইদিকে দেখো ওই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, ওইতে সব ভোগ রাখা রয়েছে। কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না। ওইদিকে সব ভোগ কন্টেনার করে তুলে, কী বলো তো, বেশি আগে কি তুলে রাখলে আবার একটা গন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য যাচ্ছে সব সাথে সাথেই দিয়ে দিচ্ছে। একবার চারদিকে লাইনটা দেখো, সেই লাইন কোথায় পড়েছে দেখো। এই যে এবারে দেখো ভোগগুলো ভালো করে, কন্টেনারগুলো। তো এটা আমি প্রথমে 500 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম পোলাওয়ের লাইনটাই দাঁড়াও। তো 500 টাকার খিচুড়ির লাইন, এই দেখো এইটা, ওই দিকেরটা ওই যে খিচুড়ির লাইন, আর এইটা হচ্ছে আমরা যেটাই দাঁড়িয়ে আছি সেটা 500 টাকার লাইন। আর তোমাদের দাদাভাই ওই দেখুন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে পোলাওয়ের লাইন, দেখতেই পাচ্ছ। এই কন্টেনারগুলোই হচ্ছে 2.5 কেজি চালের পোলাও রয়েছে, আর একটা ছোট কন্টেনারে তোমার, অন্যবারে হাঁড়ি করে, এবার থেকেই দেখছি পোলাও আর তোমার খিচুড়ির যেটা, সেটা হচ্ছে কন্টেনার করেছে, নাহলে পোলাও আর খিচুড়ির জন্য হাঁড়ি দেয় প্রত্যেক। তো নেওয়া হয়ে গেছে, নিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। এই দেখো আবার মন্দিরের সামনে দিয়েই ফিরছি। এই আমাদের রক্ষাকালী কালীমাতার আর কি মন্দির, দেখো কি সুন্দর, দেখো দেখলেও না প্রাণটা জুড়িয়ে যায়, সত্যি কথা বলতে কি। ওই দিকে দেখো লাইনটা, ওটা ধামাই প্রসাদ যাদের দেওয়া তাদের লাইন ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে দেখো, এই দিকে যারা যারা হচ্ছে এমনি শুধু প্রসাদ আর কি সন্দেশের বাক্স দিয়েছে, মানে একটা একটা করে, তাদের এখানে লাইন। দেখো এই দেখো, এইগুলো সব প্রসাদ সন্দেশের বাক্স প্রত্যেকটা টেবিলে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো লেখা রয়েছে সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজোর ভোগ প্রসাদ। এটা হচ্ছে তুমি 500 টাকা অর্ডার দিলে এরম ব্যাগের মধ্যে করে তোমার ছোট ছোট কন্টেনারে করে যা যা দেওয়ার সেটা দেয়। এটা তোমার 500 টাকার আর কি কুপনে দেবে। তো আমি আগে কন্টেনারগুলো বের করে নিই, তারপরে কি কি ভোগ দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে দীপসারা ড্রয়িং কম্পিটিশান দেখেছিলে, তো দীপসাদের ড্রয়িং কম্পিটিশানে এই এক একটা করে তুমি যদি ভোগের হাঁড়ি দাও আর কি, ভোগের জন্য দাও, তাহলে এক একটা করে ফর্ম দেবে, তুমি আঁকতে বসতে পারবে। তো আমরা 3টেই পাওয়ার কথা, কিন্তু যেহেতু দীপসা একা আঁকবে বলে সেই জন্য আমি একটাই ফর্ম নিই, 3টে কুপনের জন্য আর 3টে ফর্ম নিই না, একটাই নিই। এদের এমনি কোনো টাকা দিতে হয় না, কিন্তু তোমাকে একটা ভোগের হাঁড়ি আর কি দিতে হবে, যেটা মেন কথা। এবারে দেখো 500 টাকাতে আছে তোমার পোলাও, দেখতেই পাচ্ছ, পায়েস, ভাজা রয়েছে, এখানে একটা কই মাছ রয়েছে, আলু ভাজা রয়েছে, আর অন্যান্য ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজা, বটবটি, আর এই দেখো খিচুড়ি, আর তার সাথে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে মটন 2 পিস, আর এই দেখো একটা মিষ্টি। এটা হচ্ছে 500 টাকার কুপনে তোমার এই সব জিনিসগুলো দেবে, দেখে নিলে। ব্যাগের মধ্যে করেই দেবে, এর জন্য তোমাকে আর ব্যাগ নিয়ে যেতে হবে না কষ্ট করে। আর যে 200 টাকার যেগুলো দেওয়া ছিল, তো টোটাল আর কি 900 টাকার আর কি ভোগ দেওয়া ছিল। আর 200 টাকার কন্টেনারগুলোই দেখো, যদি 200 টাকার তুমি খিচুড়ি দাও খিচুড়ি থাকবে, পোলাও দিলে পোলাও থাকবে। এটা তোমার 2 লিটারের আর কি কন্টেনার, যা দেখলাম। এক হাত দিয়ে খুলতে পারছি না, অসুবিধে হচ্ছে। এই দেখো এটা খিচুড়ি, এটা হচ্ছে তোমার 200 টাকায় গোবিন্দভোগ চালের খিচুড়ি একটা আমাদের দেওয়া হয়েছিল, সেটাই দেখো খিচুড়ি, এই যে 2 লিটারের কন্টেনারে খিচুড়ি। আর এইটাই হচ্ছে যে মায়ের ভোগের আর কি খিচুড়ি, সেইটা রয়েছে, আর ভাজা রয়েছে। আর একটা 200 টাকার যেটাই হচ্ছে, যে যেটা আর কি দেবে তাকে সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে, সেটা সে পাবে আর কি। আর একটা এই যে দেখো, আর একটা 200 টাকার যে বললাম গোবিন্দভোগ চালের পোলাও দিয়েছিলাম, তো সেইটাই দেখো, এই যে এই 2 লিটারের কৌটে একটা পোলাও। অন্যবারে এইগুলোই হাঁড়িতে দেয়, 500 টাকারটা কন্টেনারেই দেয়, কিন্তু এইগুলো হাঁড়িতে দেয়।
আর এই দেখো এই ছোট কন্টেনারে হচ্ছে মায়ের যে পুজোতে দেওয়া হয়েছিল সেই পোলাও, আলু ভাজা, 1 পিস মাংস রয়েছে, তোমার ভাজাভুজি রয়েছে, খিচুড়ির সাথেও 1 পিস মাংস দিয়েছে। আর দেখো পুজো দেওয়া হয়েছিল যে বললাম, একটা বাবারা দিয়েছিল পুজো, একটা আমরা দিয়েছিলাম। দেখো লেখাই রয়েছে দীপসার নামে, দীপসার বাবার নামে। আমি যে পুজোটা দিয়েছিলাম দীপসার বাবার নামে দিয়েছিলাম। তো এই পুজোর প্রসাদ এসে গেছে আর কি। তো সকালের হয়ে গেল, ওটা রবিবার সকালে তোমার ভোগ প্রসাদ আনতে গেছিলাম। এবার রবিবার রাত্রিবেলা দীপসা একটু কান্নাকাটি করছিল, তা ওকে নিয়ে বেরিয়েছিলাম। এই দেখো তো মেলার একটু লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও, এইভাবে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বাই বাই, আজকের এই পর্যন্তই।